এই পূজারে রান্না করবা না? কি করছো তুমি এগুলো? এই তো ফ্রিজটার মেশিনটা একটু পরিষ্কার করছি, করে তারপর রান্না বান্না করবো। আজকে তো শনিবার, রান্নার তেমন ঝামেলা নেই। আর এইদিকে দেখো ফ্রিজের এইসব জায়গাগুলো কত ময়লা হয়ে রয়েছে, এটাও পরিষ্কার করতে হবে। তাই আজকেই করে নিই, কারণ অন্যদিন তো রান্নার অনেক ইয়ে থাকে, প্রেশার থাকে, মাছ কাটা এই সেই হাবিজাবি নানান কাজ থাকে। অবশ্য মাছ কাটাটা আমি করি না, তাও তো রান্নার ঝামেলা থাকে। শনিবারে নেই বলে আজকে করে নিচ্ছি। এখানে ভাতের জন্য জল বসানো হয়েছে। এখানে হচ্ছে মুগের ডাল, আজকে তো শনিবার, নিরামিষ রান্না। মুগের ডাল হচ্ছে এখানে। আর এখানে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। পটল না অনেক সময় খেতে জলসা লাগে, তাই জন্য কি হয়, যখন ভাজতে হয় না, এভাবে একটু চেপে চেপে জল বের করে দিলে আর পাংসাটা লাগে না। তোমরা একবার এভাবে রান্না করে দেখো পটলের টেস্টটা অনেক বেড়ে যায়। আমার পটলের তরকারিটা একদম হয়ে গেছে। বলো দেখতে কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে দেখতে। দুপুরে রান্না হয়েছে নিম বেগুন, মুগের ডাল, এখানে আছে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি, দুধ জ্বালানো হয়েছে, আর এখানে আছে ডাঁটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি মতন। গরম তো পড়েই গেল। আজ বেরিয়ে পড়েছি শপিংয়ে। মেয়ের জন্য কিছু গরমের জামা কাপড় কিনতে হবে, তার জন্য আমি, কাকি আর ঝিমলি বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করতে। যাব জুডিওতে, দেখি গিয়ে কী কী পছন্দ হয় আর কি কেনা যায়। খুব বেশি কিছু কিনবো না, যাই কিনি তোমাদের সঙ্গে এসে শেয়ার করব। আর তোমরা গরমে কি কি কেনাকাটা করলে জানাও। ওমা, তুমি কার জন্য রুটি বেলছো মা? ওমা, কে খাবে রুটি? কে খাবে? মার জন্য? উরি বাবা, মার তো কপাল খুলে গেল। দেখো, এই একটা জামা কিনেছি মেয়ের জন্য, পুরো কটনের, একদম কটনের জামাটা, ঘরে পরে খুব আরাম, একটু গরম লাগবে না। আর এই একটা গেঞ্জি কিনেছি, এই গেঞ্জিটা কেমন হয়েছে বলো। আর এই একটা প্যান্ট কিনেছি, প্যান্টটা তো আমার খুব ভালো লেগেছে, যে কোনো গেঞ্জির সাথে পরতে পারবেও। আর তেমন কিছুই কিনিনি, দেখি আবার যাব একদিন।